হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে একটা বিষয় নিয়ে কথা বলবো তা হলো চার্জ কন্ট্রোলার। তো আপনার সোলারের জন্য, সোলারের ব্যাটারিকে ভালো রাখার জন্য বা সোলারের ব্যাটারিকে ভালোভাবে মেইনটেইন করার জন্য আপনার চার্জ কন্ট্রোলারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা দুইটা চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন। আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার। এটা একটা চায়না চার্জ কন্ট্রোলার, এটা 10 এম্পিয়ারের। তো এই চার্জ কন্ট্রোলারটা আপনার মোটামুটি কাজের। আমি কিছু আমার এই চ্যানেলেই এই চার্জ কন্ট্রোলার খুলে দেখিয়েছিলাম এর ভিতরে কি কি আছে। তো এটার ভিতরে মোটামুটি সুবিধা আছে, এটা হাই কাট লো কাট সবই কাজ করে। এবং আপনি আরও বড় সুবিধা হলো যাদের বাজেট কম, আপাতত 355 ওয়াট একটা লঞ্জি প্যানেল কিনবেন বা কিনতে চাইতেছেন বা কিনেছেন, তাদের জন্য এই সাময়িক সময়ের জন্য তারা এটা ব্যবহার করতে পারবেন। সাময়িক সময়ের জন্য কেন বললাম? যে কারণ 24 ভোল্টের প্যানেলে যদি আপনি এমপিপিটি, এই ধরনের এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার না করেন, তাহলে আপনার অ্যাম্পিয়ার বুস্ট করবে না। অর্থাৎ প্যানেল থেকে যে ওয়াট আসবে, যে অ্যাম্পিয়ারটা আসবে 7-8 এম্পিয়ার, সেটাই আপনার এই পিডাব্লিউএম এই চার্জ কন্ট্রোলারটি ব্যাটারিতে ইনপুট করবে। আর যদি এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন, সেই 7-8 অ্যাম্পিয়ারের সাথে আপনার অতিরিক্ত ভোল্টটাকে বুস্ট করে আপনার দ্বিগুণ অ্যাম্পিয়ার করবে, ইনপুট করবে ব্যাটারিতে। তো এই দুইটার অসুবিধা আছে। তাছাড়া মোটামুটি এটার ভিতরে হাই কাট লো কাট যেটা আপনার সবই পাবেন, এটার ভিতরে তার থেকে একটু বেশি সুযোগ সুবিধা পাবেন। আর এটার পিছনে যে হিট সিল্ক আছে মোটামুটি ভালোই আছে। তো আরও এর থেকে যে উন্নত মানের এমপিপিটি চার্জ কন্ট্রোলার আছে, সেগুলা এসআরএনই কোম্পানির, যেগুলা ইউরোপিয়ান ব্র্যান্ড, এগুলার দাম অনেকটাই বেশি। আপনি 5,000 টাকার উপরে 20 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার, আর এটা 2800 টাকা, প্রায় অর্ধেকের সমান। তো এই জায়গা থেকে আপনার মানুষের কনফিউশন দূর করার জন্য আমার আজকের ভিডিওটি। আমি আমার নিজের জায়গা থেকে যে জিনিসটা অনুভব করেছি সেটা হলো যে আমারও অনেক কিছু কেনার ইচ্ছে হয়। তো আমার মতো হয়তো অনেকেরই অনেক কিছু কেনার ইচ্ছা হয়, কিন্তু টাকার জন্য সবগুলা বাজেট একসাথে এতগুলা টাকা খরচ করার সময় বা সুযোগ কোনোটাই হয় না। আমি যেভাবে এই জিনিসগুলো ক্রয় করেছি, তো প্রথমে আমি প্যানেল কিনেছিলাম। প্যানেলটা আমার 8,500 টাকায় প্যানেল কিনেছি। তারপরে আমি এই তারটা কিনেছিলাম, এবং তারপরে আমি আমার আগেরই কেনা ছিল এরকম একটা চার্জ কন্ট্রোলার, যেটা দারাজ থেকে কিনেছিলাম 600 টাকার মতো। তো এগুলা এখন আপনি যদি কাপ্তান বাজার থেকে প্যানেল কেনেন, সেখান থেকে এরকম একটা চার্জ কন্ট্রোলার কিনতে পারেন আপাতত সাময়িক সময়ের জন্য। তারপরে আমি যে এই ব্যাটারিটা কিনেছি, এটাও অনেক পরে কিনেছি। তো এই টোটাল সেট আপে আমার অ্যাভারেজ আপনার ব্যাটারিটা কিনেছি 9,000 টাকা। যেটা আগের একটা ব্যাটারি ছিল, সেটা আমি প্রায় 4,000 টাকার মতো বিক্রি করেছিলাম। এখানে 4,500 টাকা আপনার যুক্ত করতে হয়েছে। এটা প্রায় 2800 টাকা, 2800, আর এখানে 4,500, আর প্যানেলটা আমার 8,500, প্রায় 20,000 টাকার নিচেই আমি বড় একটা সেট আপ করতে পারছি, যেটায় আমি প্রায় 7 থেকে 8টা ফ্যান প্রতিদিন ব্যবহার করতে পারি। তো অনেকের আমার মতো যার ইচ্ছা আছে, তাদের জন্য আমি বলবো যে আপনাদের আমার মতো যাদের ইচ্ছা, তারা আপাতত একটা প্যানেল কিনলেন, আপনার বাসায় যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটাই ব্যবহার করবেন। যদি টাকা কম হয়ে থাকে, যে আপনার বাজেট 10,000-এর মধ্যে, 10,000-এর মধ্যে আপাতত এরকম একটা 355 ওয়াটের লঞ্জি প্যানেল কিনবেন। তার সাথে এই যে পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলারটা সেট করবেন, এবং আপনার বাসায় যে ব্যাটারিটা আছে সেটাই ব্যবহার করবেন। তারপরে আপনি একটু সুযোগ করে 2-3 হাজার টাকা যদি আপনার হাতে হয়, তারপরে এরকম একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিনলেন, এবং আপনার এই তারটা পরিবর্তন করবেন। আমার এই যে তারটা আছে, এটা 6RM তার, হয়তো অনেকের বাসায় এরকম তার থাকতে পারে। তো এই তারটা পরে একটু সুযোগ করে পরিবর্তন করে নেবেন, এবং পরে আপনার ব্যাটারিটাকে এরকম ধাপে ধাপে পরিবর্তন করলে আপনি সব জিনিসটাই খুব সহজেই পুরো সেট আপটা করতে পারবেন। আর যাদের বাজেট হাতে যথেষ্ট পরিমাণ টাকা থাকে, তাদের তো একসাথেই সব করতে পারবেন, তাদের কোনো সমস্যাই হবে না। তো এই যে যে বিষয়গুলো আপনাদের কাছে আমি শেয়ার করলাম, এটা হলো আমার নিজের সমস্যা। আমি নিজে পড়েছিলাম, আমি এভাবে এই সমস্যাগুলা সমাধান করি। কারণ আমার কাছে সবসময় সম্পূর্ণ টাকা থাকে না। সম্পূর্ণ টাকা হাতে নিয়ে আমি কখনো কোনো কিছু ভাবি না। তো কোনো কিছু করার আগে যদি আমার কাছে 30% টাকা হয়, তখনই আমি এটা চিন্তা করি যে এই জিনিসটা করব। তো সেটা যদি ভেঙে করা সম্ভব হয়, তাও করে থাকি। তো বন্ধুরা, তো এই যে
তো এই জায়গা থেকে আমি আজকের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। আর এটা আমি আরও আশাবাদী যে অনেকের কনফিউশন দূর হয়েছে যে আসলে আপনি কোন চার্জ কন্ট্রোলারটা কিনবেন। তো যারা 12 ভোল্টের প্যানেল কেনেন, প্যানেল ব্যবহার করেন এবং তারা 1000-1500 দিয়ে PWM চার্জ কন্ট্রোলার কিনতে চান, আমি তাদেরও বলবো যে 1000-1500 টাকায় কখনোই আপনি PWM চার্জ কন্ট্রোলার কিনবেন না। আর কিছু টাকা বাড়িয়ে আপনি MPPT চার্জ কন্ট্রোলার কিনবেন, যেটা ওই PWM এর চার্জ কন্ট্রোলার থেকে আপনি প্রায় 1.5 গুণ, দ্বিগুণ না হলেও 1.5 গুণ সুবিধা বেশি পাবেন। আর যদি আপনার টাকা কম থাকে, অবশ্যই খুবই অল্প টাকায় এরকম একটা PWM চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন, সেটা সাময়িক সময়ের জন্য। আর সুবিধা হইলে আপনি চেঞ্জ করে নেবেন ধাপে ধাপে। তো আশা করি সবাই আজকে আমার এই ভিডিওটার বিষয়টা বুঝতে পারছেন। এবং আরও একটা কথা বললে হয়তো কেমন হবে বুঝতে পারি না। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমার মতো হয়তো অভাবে অনেকেই থাকেন না, যার কাছে যথেষ্ট পরিমাণ টাকা থাকে, তার হয়তো এই কৌশলটা খুবই বাজে মনে হবে। তো আপনি আপনার জায়গা থেকে হয়তো আপনি অভাবগ্রস্ত না, কিন্তু এমন অনেকেই আছে যাদের ভিতরে অনেক স্বপ্ন আছে, কিন্তু সমস্ত সেটআপটা একসাথে করার সমর্থ নাই, বা তারা স্বপ্ন দেখেন। হয়তো তাদের জন্য কিছুটা হলেও কাজের হবে, বা একটু হলেও তাদের বুঝতে সুবিধা হবে, বা তাদের কনফিউশন দূর হবে যে তারা MPPT চার্জ কন্ট্রোলার কিনবেন না PWM চার্জ কন্ট্রোলার কিনবেন। তো আমার কথার ভিতরে অনেকটাই ভুল হয়ে যায়, অনেক সময় অনেক কিছু বলে ফেলি। তা আমি যখন কথা বলি সেটা হয়তো খেয়াল থাকে না। আমি স্ক্রিপ্ট লিখে কথা বলি না, তাই আমার কথায় অনেকটাই PWM বুঝাইতে যাইয়া MPPT বলে ফেলি, MPPT বুঝাইতে যাওয়া, অর্থাৎ ব্যাটারির জায়গায় সোলারের কথা, সোলারের জায়গায় ব্যাটারির কথা বলে থাকি। তো সেই জিনিসগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই।